প্রথমে তোমরা সকলেই দেখলে মোটা বাবার ভিডিও। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে। এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও। আমি ভেবেছিলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করবো না। একটা অলরেডি তোমাদের জল ঢালতে যাওয়ার ভিডিও আমি শেয়ার করেছি, কিন্তু মনে হলো যে না, একবার শেয়ার করি। তোমরা কি জানো যে ভূতনাথ মন্দির কতদিনের পুরনো? আনুমানিক 300 বছরের পুরনো। তো যাই হোক, বাবার তো অনেক লীলা রয়েছে, অনেক কথাকথিত আছে। আমরা তো বেরিয়ে পড়েছিলাম শ্রাবণ মাসে। এবছর শ্রাবণ মাসে একবারও যাওয়া হয়নি বাবার কাছে, তাই আর দেরি না করে সকলে মিলে বেরিয়ে পড়লাম। এই যে লঞ্চের টিকিটও কাটা হয়ে গেল, দিদিরাও এসে গেল। এবার আমরা লঞ্চ করে ওপারে গিয়ে বাবার মন্দিরে যাব, কারণ আমার বাড়ি হচ্ছে হাওড়ায়, তাই লঞ্চ পেরিয়ে যাওয়াটাই সোজা প্রসেস একদম। এটা হচ্ছে বিকাল 3টে নাগাদ, 3টে সময়কার ভিডিও। তো দেখো সেই সময় কত মানুষ জল তুলছে, বাবার কাছে পৌঁছবে। অনেকে যাচ্ছে তারকেশ্বর, অনেকে যাচ্ছে ভূতনাথ, সবাই যে একই জায়গায় যাচ্ছে এমনটা নয়। তো আমরা সকলে মিলে যখন যাচ্ছিলাম তখনও প্রচুর মানুষ ভূতনাথ বাবাকে জল দিয়ে তারকেশ্বর যাবে। খালি একবার ভাবো বাবার প্রতি কতটা ভালোবাসা তাদের। যাই হোক, আমার সাথে ওখানে একটা বিশেষ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমি ঘটি নিয়ে জল আনতে গেছি গঙ্গায়। তো আমি ক্যামেরাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সেই সময় আমার কাছে ক্যামেরা ছিল না। তো আমি জলটা আনতে গেছি, জাস্ট সিঁড়িতে ঘটিটা বসিয়েছি, অটোমেটিক ঢেউ এসে আমার ঘটিটা ভর্তি হয়ে গেল। আমার তো এত মানে কি আর বলবো, নিজেকে নিজে কিরকম একটা অদ্ভুত ফিলিং করছিল। যাই হোক, তারপরে আমি গেলাম সেখান থেকে জল টল তুলে নিয়ে। প্রচুর মানুষ চান টান করছে, আর দেখো স্টিমারও চলছে, আর একটা ঢেউ এসছিল, কারণ বর্ষার সময় তো জল একদম পুরো ভরা ছিল। তো যাই হোক, আমরা বাবার কাছে চলে এলাম। এত ভিড়ের মধ্যেও পুজো দিয়েছি, বাবাকে দর্শন করেছি। বাবিকে নিয়ে ঢুকেছিলাম, সেটা আমার একটু চিন্তার বিষয় ছিল যে বাচ্চাটাকে নিয়ে ঢুকেছি, হয়তো ওর কষ্ট হতে পারে। তো যাই হোক, ওর কোনো কষ্ট হয়নি। তা ওখান থেকে বেরিয়ে আমরা আবার মোটা বাবার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে বাবার কাছে যাওয়ার সময় যে কোথায় বাবার লাইন। আমরা ঢুকে পড়েছি ফাঁকা দেখে, তারপরে দেখছি ওটা বাবার লাইনই নেই। যাই হোক, বাবার কাছে খুব ভালো মতো মানে পুজো টুজো দিতে পেরেছি। এই যে মোটা বাবার উদ্দেশ্যে রওনা হচ্ছে, সামনের মন্দির ঠাকুরকে দর্শন করে। প্রতিবারে যাওয়ার সাথে এবারে যাওয়াটা একটু অন্যরকম ছিল, কারণ মা গিয়েছিল সঙ্গে। আমার মা কখনো ভূতনাথ যায়নি। হ্যাঁ, একবার গিয়েছিল, কিন্তু বাবাকে বাইরে থেকে দর্শন করে চলে এসেছে। তো যাই হোক, এখানে মা ছিল, আমার পিছনে দিদি আর বোনপো এগিয়ে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে মোটা বাবার কাছে গেলাম। তবে আমি জানতাম না যে গলায় সাপ ঠাপ নিয়ে এখানে সকলে বসে থাকে বা ভিডিও করে। তবে যাই বলো না কেন, বন্যপ্রাণী কিন্তু বনেই সুন্দর। এদেরকে নিয়ে মানুষের, এটা আমার ঠিক ভালো লাগে না। এটা আমার পার্সোনাল মতামত অনুযায়ী যদি বলি, আমি মানে কোনো পশু পাখিকেই নিজের কাছে আটকে রাখা, এটা আমার একদম অপছন্দের, একদমই অপছন্দের। তাদের সঠিক জায়গা ভগবান নির্বাচন করে দিয়েছে, তাদের সঠিক জায়গায় থাকলে বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এখানে আমরা কথা বলতে বলতে মোটা বাবার মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত মোটা বাবাকে সামনের গেট দিয়ে দেখতে পারিনি। 5টায় গেট খোলার কথা, আমরা ওখানে 4টায় পৌঁছেছি। আর তখন মোটা বাবার পরিষ্কার পরিচর্যা চলছে। তো যার কারণে ওরা কোনো মতেই গেট খুলবে না। প্রচুর রিকোয়েস্টের পরেও খোলেনি। তবে বললো যে পিছন গেট দিয়ে চলে যাও, বাবাকে দর্শন করতে পারবে। কিন্তু এরপরেও গেট খুললেও বাবাকে ওই দর্শনই করতে পারবে, কিন্তু বাবাকে পুজো দিতে আর পারবে না। কারণ জল ঢালতে আর পারবে না, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। ভোর থেকে বাবাকে জল ঢালা হয়, একটা সময়ের পরে বাবাকে আর জল ঢালতে দেয় না। 2টোর পরে ওরা আর বাবাকে জল ঢালতে দেয় না। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে আবার পিছন গেট দিয়ে দেখার জন্য বাবাকে প্রচুর চেষ্টা চরিত্র করছিলাম। কিছু সিভিল পুলিশ বলছিল না 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 না, এটা দিয়ে একেবারেই যাওয়া যাবে না। তো আমরাও হাল ছাড়বো না, সবাই মিলে গোতাগুতি করে একদম সবাইকে ঠিলিয়ে গুছে, মানে প্রচুর মানুষ উঠছে, তাদের পিছন পিছন আমরাও উঠছি। না, বাবাকে দেখেই যাবো, এসেছি যখন বাবাকে দেখেই যাবো। তবে টেনশন একটু হচ্ছিল মাকে নিয়ে, কারণ মা তো মানে সুস্থ নয়, স্বাভাবিকভাবেই মা একটু অসুস্থ, বয়স্ক মানুষ। তো মাকে নিয়ে একটু বেশি চিন্তাটা হচ্ছিল। তো যাই হোক, বাবার আশীর্বাদে মাও সুস্থ, স্বাভাবিকভাবে বাবাকে দর্শন করে ফিরেছে। তবে একটা বিশেষ কথা কি জানো তো, বাবা না একেবারেই মানে
কথা। সেটাই হয়তো বা এক কথায় বলা যেতে পারে অপরিসীম ভালোবাসা। মানে আমি তো ভীষণভাবে মানি। আমার তো ভীষণ ভালো লাগে যেখানে বাবি আবার এসে ধূপ ঘোরাচ্ছে। মানে ও পুজো করতে ভীষণ ভালোবাসে, কিন্তু যে ও ভূতনাথ মন্দিরে যখন ঢুকেছিল ওকে তো সাইড দিয়ে মানে বার করে দেওয়া হয়েছে। এই সময় অবশ্য ওখানে বাবাকে সামনাসামনি এন্ট্রিও নিতে দেওয়া হয় না। এটা প্রশাসনের রুলস, আর এটাকে আমরা ভীষণভাবে সবাই মানি। আর এই দেখো এখানে এই যে গলায় সাপ-টাপ নিয়ে এসব ভিডিও, আমিও একটুখানি সুযোগ পেয়েছিলাম, ভিডিও করেছি। দেখো কি অস্বাভাবিক না এগুলো, কি সাংঘাতিক লাগে আমার। এখানে একটা মেয়েও ওরকমভাবে গলায় মানে সাপ নিয়ে ভিডিও করছিল, শুধু একটা ছেলে নয়। তো আমরা এখানে এই সামনের মন্দিরটাতে আবার একটু পুজো-টুজো দিলাম। দেখো ঠাকুরগুলো অসাধারণ, দেখলেই মনে হয় একটু পুজো করি। আমার তো ভীষণ ভালো লাগে যে এরকম ঠাকুর দেখলে মনে হয় যেন কন্টিনিউ আমি পুজো করি। আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে যে ভাবি পুজো আর্চা করতে, খুব আনন্দ পায় ও। মানে ওকে এরকম কোনো ঠাকুরের স্থানে নিয়ে গেলে না ও ভীষণ খুশি। তবে এবার বাড়ি ফেরার পালা। একটুখানি এখানে বসে রেস্ট নিয়ে সকলে মিলে এই বাবাটার একটা ছবি নেওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম। তো অবশেষে যৎসামান্য ছবি নিতে পেরেছি। তো এই সমস্ত কিছু করার পরে পুজো সত্যি খুব পবিত্র আর খুব প্রিয়। এই যে আমরা লঞ্চে উঠেও পড়েছি। এরপর বাবির ঝামেলা, এই যে কাচের গ্লাসে বার করবে। বাধাঘাটে নেমে যেটা দেখলাম সেটা আবার একটু অন্যরকম, বরফ দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছে। এটা দেখে ভাবি তো ভীষণ খুশি। দেখো ও মনে মনে প্রার্থনা করছে, কি প্রার্থনা করছে জানি না, তবে ওকে দেখে আমার মনে হলো যে না তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। তো দেখো বাবাটাকে অসাধারণ লাগছে, আর সব থেকে বড় কথা ওটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ঠাকুরটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। এখানে দেখো বিকাল 5টার সময় এরা বাঁক সাজাচ্ছে এখনো, মানে কত এদের ভালোবাসা। তো এবার আমরা বাড়ি ফিরবো, রাস্তায় রয়েছি। তো ভাবি এখানে টোটোয় উঠে কটন ক্যান্ডিটা আর লোভ সামলাতে পারলো না, এবার ওকে খেতেই হবে, বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছে না। এখানে আমার বড়দি ফোন করলো, ও ঠাকুরকে পায়েস দিয়েছে বড়দির বাড়ির সামনে, এটা হচ্ছে তারকেশ্বরের প্রসাদ। বড়দিদি এই তার বাড়ির সামনের মন্দিরকে বাবাকে পায়েস নিবেদন করেছে, সেই পায়েস খেয়ে ভোগ এখানে ভোগ হচ্ছে। তো ভোগ ঠোক খেয়ে আমরা সকলে তারপরে বাড়ি ফিরবো। একটু গর্ত কর সবশেষে এটা আমরা দেখো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।